গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজ ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 7টা। দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, তার কারণ আজ রবিবার, বাচ্চাদের স্কুল বন্ধ, তাই লেট করে উঠেছি। দেরি করে ঘুম থেকে উঠেও অনেক কাজ সেরেছি। তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রথমেই আমাদের যেটা বাসি কাজের মধ্যে থাকে সেটা হলো বাসি ঘর দোর ঝাড় দেওয়া। সকালে যদি এই কাজটা পরে করে থাকি, বাকি রান্না বান্না, থালা বাসন মাজা, কাপড় ধোয়া, সব কিছুই যদি আগে করি, তবুও যেন মনে হয় বাসি কাজ সারা হয়নি, তাই না বন্ধুরা? তাই সকাল সকাল সূর্যদেব ওঠার আগেই ঘর দোর ঝাড় দেওয়া ভালো। এখন আমি ডাইনিংটাকেই সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত নোংরা বাড়ছে। তো এগুলা রাত্রিবেলাই বাচ্চাগুলো সব নোংরা করে রাখে, তাই এগুলো পরিষ্কার করছি। আর এখন চলে যাব রান্না থালা বাসন মাজতে। ঘর বাড়ি ঝাড় দেওয়ার পরে চলে আসলাম কলপাড়ে। কিছু থালা বাসন ছিল, সেগুলো এখন মেজে নিচ্ছি। কাল রাত্রে সেই রকম খাওয়া দাওয়া হয়নি, সন্ধ্যার আগেই খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো সব মেজে রেখেছিলাম, তাই এটো থালা বাসন বিশেষ ছিল না। তো এগুলাই এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিব। তারপরে ঘরবাড়ি মোছানোর কাজটা যদি প্রতিদিন করা যায় তাহলে তো খুবই ভালো, তাই না? কিন্তু আমি প্রতিদিন পারি না, কারণ আমার একার দ্বারাই প্রতিদিন করা হয়ে ওঠে না। একা হাতেই সব কাজ করতে হয়, তাই যেদিন যেরকম সময় পাই কাজ করে রাখি। চেষ্টা করি 1 থেকে 2 দিন পরে মোছানোর কাজটা করতে। আমার বাড়িতে 2টা বাচ্চা মানুষ আছে, ওরা এটা ওটা খেয়ে ডাইনিংটা নোংরা করে রাখে, তাই 1 থেকে 2 দিন বাদেই পরিষ্কার করতে হয়। আমি কিন্তু ভাগ করেই রাখি। আজকে যদি উপরতলাটা মুছি, তাহলে কালকে নিচতলাটা মুছতে হয়। একদিনে সব কাজই মোছা হয়ে ওঠে না। একদিনে উপর নিচ মোছা আর বাকি কাজগুলো করা সত্যি সেদিন কোমর পা ব্যথা হয়ে যায়, তাই আমি ভাগ করেই রাখি। ক্লান্ত বোধ মনে হয় না। যেদিন থেকে গালারে স্মার্টি স্পিন মপটা নিয়েছি, তো সেই দিন থেকেই এটা দিয়েই বাড়ি ঘর মুছি। ভালোই লাগে, অতটাও কষ্ট মনে হয় না। আর যেদিন ধরো পুজো পার্বণ থাকে, সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করতে হয়, ওই দিন খুবই ক্লান্ত হয়ে পড়তাম। তো এটা নিয়ে ভালোই আমার সুবিধা হচ্ছে, মানে অতটা কোমর ব্যথা পা ব্যথা হয় না, পুরো বাড়ি মুছে ফেলতে পারি খুব তাড়াতাড়ি। চলে আসলাম বাসি বিছানা ওঠাতে। এই কাজটা পরে করে থাকি, কারণ ঘুম থেকে কেউই উঠে না, তাই পরে বিছানা তোলা হয়। এখন বিছানা সুন্দর করে গুছিয়ে ছেড়ে রাখবো, আর বাকি ঘরগুলো ছেড়ে গুছিয়ে রাখবো। আর এই ঝাড়ুটা আমার সত্যি দারুণ কাজে দিয়েছে। এটা আমি এক মেলা থেকে নিয়েছিলাম, তখন কিন্তু কারো ভিডিওতে দেখিনি। নেওয়ার পর দেখি অনেকেই ভিডিওতে এই ঝাড়ুটা দেখতে পাচ্ছি। আর আজ এই ঘরের বিছানা চাদর, লেপের ওয়ার, বালিশের কভার, কোল বালিশের কভার, মশারি সব ধুয়ে দিব। গতকাল ওই ঘরে ধুয়েছি, এক এক করেই ধোয়ার কাজটাও করে থাকি। একই সঙ্গে যদি সব ধুয়ে অন্য কাজ করি, রান্না বান্না লেট হয়ে যায়, তাই এক এক করেই করি। আর এদিকে মেয়ের
আর আমি যে এই ভয়েস ওভার দিচ্ছি, একটা কিন্তু পাখি এখানে টিকেই চলে যাচ্ছে, কারণ এটা ভোরবেলা বলতে সকালই হয়ে গেছে, এখন ভয়েস ওভার দিচ্ছি, তাই পাখির আওয়াজ তোমরা শুনতে পাবে। আর এদিকে মেয়ের পড়ার ঘরটাও ভালো করে ঝেড়ে দিলাম। তো এখন চলে যাব কাপড় ধুতে। তো কাপড়গুলো ভালো করে কিছুক্ষণ সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, ততক্ষণে আমি রান্না বান্না করতে পারবো, তাই না? না হলে রান্নাটা পিছিয়ে যাবে, বাচ্চাগুলোর খুব বেশি খিদে পেয়ে যাবে। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে, আর একটু হলেই থাকা যাবে না। আমি এই কাপড়গুলো কিন্তু বাথরুমেই কেচেছিলাম, প্রচণ্ড রোদ লাগছিল, তাই পরে আমি সেগুলো বাথরুমে নিয়ে গিয়ে কেচে রাখি। রান্নাঘরের ওভেনটা ভালো করে পরিষ্কার করে রান্না বসাবো। কাল রাত্রে রুটি করেছিলাম, আর সকালের তরকারি ছিল, সেগুলো দিয়ে রাত্রের খাবার খেয়েছি, তাই রান্নাঘরটা ততটা নোংরা হয়নি। আর বাচ্চাদের বাটার দিয়ে রুটিগুলো সেঁকে দিয়েছিলাম একটু, তো ওরা ওটা দিয়ে খেয়েছিল, আর আমরা তরকারি দিয়ে খেয়েছিলাম। এদিকে সবজি কাটতে বসে গেছি, ততক্ষণে রান্নাঘরটা একটু শুকিয়ে যাক। আর ভাবছি আজ বানাবো খিচুড়ি, আলু, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, পেঁপে, ক্যাপসিকাম দিয়ে একটা সবজি বানাবো। আর কিছু সবজি ওখান থেকেই খিচুড়িতে দিয়ে দিব, কারণ বাচ্চারা সবজি খেতে চায় না। আর যদি খিচুড়িতে সবজি দিই তাহলে ওরা খিচুড়ির সবজি দুটোই পেয়ে যাবে, তাই না? আর আজ ছিল শিবরাত্রি, তাই এই নিরামিষ রান্না করব, সঙ্গে আলু ঝুরি ভাজা করব, তাহলে খিচুড়িটা ওরা খেয়ে নেবে। আর এদিকে রান্নাঘরেই সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আজ কিন্তু আমি একটু লেটেই রান্না করছি, কারণ ওদের আজ স্কুল নেই, আর এখন বাজে সকাল 10টা। অন্যদিন কিন্তু আমার 9:30 থেকে 10টার মধ্যেই রান্না হয়ে যায়। তো এখন সবজিগুলো ভালো করেই ধুয়ে নিলাম, আর তার সঙ্গে কিন্তু টমেটো ছিল, সেটা বলতে ভুলে গেছি। আর এখন আমি প্রথমেই গাজর, আলু, মটরশুঁটিগুলোকে ভেজে নিই, কারণ এখানে 5 ফোড়ন দিলাম না, ভাবছি পরে মশলা তো দিবই, আর মশলা বাড়ন্ত ছিল। আর এদিকে সেগুলো একটু হালকা ভেজে নেওয়ার পরে বাঁধাকপি আর ক্যাপসিকাম, দেখো এখানে 1 কড়াই সবজি হয়ে গেল, একই সঙ্গে আর ছিল না। আর বাঁধাকপি রান্নার পরে অনেকটাই কমে যায়, তাই না? তো সেগুলো এক এক করে দিব, প্রথমে এইটুকু দিয়ে ভালো করে ঘাটে নিব, তারপরে বাকিটা দিয়ে দিব, কারণ একসঙ্গে ধরছিল না, তাই সেগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এদিকে খিচুড়ির জলটা ফোড়ন দিয়ে নিলাম, আরেকদিকে তরকারিটাও নাড়ানো হয়ে যাচ্ছে। আর খিচুড়ির ফোড়নে দিলাম গোটা জিরে, লঙ্কা, আদা, তারপরে পরিমাণ করে জল ঢেলে দিলাম। জলটা যখন একটু ফুটে উঠল, তখন মুগ ডাল আর চাল ধুয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিও যারা এতক্ষণ ধরে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর তরকারিটা হয়েই এসেছে, ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব, তারপরে খিচুড়িটা দেখো এদিকে ফুটে এসেছে, সেটা একটু পরে নামিয়ে নিব ঘি দিয়ে। তো এই যে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি, তো কষানো হয়ে গেছে, মানে এটা বেশি ঝোল করব না, এরকমই থাকবে, খিচুড়ি দিয়ে ভালো লাগে। তো এটা এখন নেড়ে নিব, তারপরে নামিয়ে নিব। এই খিচুড়ি, তরকারি আর আলু ঝুরি হয়ে গেছে। তো চলে আসলাম এখন ছাদে।
অনেকক্ষণ পরেই আসলাম, তার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। থালা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, অনেক কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে স্নান করে ছাদে নিয়ে আসলাম। ছাদে দেখো প্রচণ্ড রোদ, কয়েক ঘন্টা শুকাতে লাগবে। এখন কিন্তু ফাল্গুন মাস, আর আমার কাজ হয়ে এসেছে। কাপড় শুকোতে দেওয়ার পরে ঠাকুর স্নান করিয়ে ফুল জল দেব, তারপরে কাজ শেষ হয়ে যাবে। তো আর একটু করে হাওয়া বইছে। ফাল্গুন মাসটা আমার খুবই প্রিয়। বসন্তকাল তো, ফাল্গুন চৈত্র মিলেই, তাই না? এই সময় গরমও বেশি থাকে না আর ঠান্ডাও বেশি থাকে না, বেশ মাঝামাঝি, তাই না বন্ধুরা? আর তোমাদের এই ফাল্গুন চৈত্র মাসটা কেমন লাগে কমেন্টে জানাবা। আর দিনটা অনেকটাই বড়, তাই না? আমার কিন্তু বেশ ভালো লাগে এই ফাল্গুন মাসটা। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো কাজ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ছোট করে লাইক করে দিও বন্ধুরা। আমি নতুন ইউটিউবে নতুন ব্লগ করছি, তাই কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ঠিক করার চেষ্টা করব। আর আমি যখন কাপড় শুকাতে দিচ্ছিলাম তখন কিন্তু চারিদিক থেকে মাইকের প্রচণ্ড আওয়াজ, গান শোনা যাচ্ছিল, কারণ আজকে শিবরাত্রি। তো তার জন্যই চারিদিকেই শিব পুজোর আয়োজন চলছে। সন্ধ্যাবেলা থেকেই জল ঢালা শুরু হবে। তো সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এবার আমি কিন্তু শিবরাত্রি করতে পারবো না। তোমরা কে কে করবে অবশ্যই জানাবে। তারপরে ঠাকুর স্নান করিয়ে ফুল জল দেওয়া হয়ে গেল। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।